ওকে, ডান। beginnen wir wieder, না? তাহলে আমরা আবার শুরু করি। ব্রেকের আগে আমরা যে টেক্সটটা পড়লাম ওইটা দেখেন আবার একটু। এই Seite 20 im Kursbuch-এর Seite 20-এ যে বে নাম্বার যে টেক্সটটা আমরা কমপ্লিট করলাম ব্রেকের আগে, ওইটা মিনিংগুলো আপনারা সব বলেছেন। আমি এবার সব একবারে বলে যাই, একটু খেয়াল করেন একটু প্লিজ। লুস্টিক, ফানি বা ইন্টারেস্টিং, না? Singst du auch so gut? তুমিও কি এত ভালো গান করো? জিঙ্গেন গান করা, এই এস্টেটা হলো ডু আছে, এই কারণে এন্ডিংটা এস্টে, জিংস্ট ডু auch so gut. Paris, sprichst du Französisch? Sprichst হচ্ছে স্প্রেকেন থেকে, sprichst du Französisch? ফ্রেঞ্চ বলো, মানে ডু ইউ স্পিক ফ্রেঞ্চ? তুমি কি ফ্রেঞ্চ বলো? Spielen Sie wirklich Fußball? জি বলতে এদেরকে মিন করছে, মানে জিটা হচ্ছে দে, সেই কারণে ভার্বের এন্ডিং হচ্ছে এন। Spielen Sie wirklich Fußball? wirklich হচ্ছে রিয়েলি, সত্যি সত্যি। তারা কি সত্যি ফুটবল খেলছে? Spielen to play। তারপরে হচ্ছে kochen wir am Wochenende Spaghetti? kochen হচ্ছে টু কুক, রান্না করা। Wochenende হচ্ছে উইকেন্ড, kochen wir am Wochenende Spaghetti? আমরা কি উইকেন্ডে স্পাগেটি রান্না করব? ওডা arbeitest du? অর নাকি তুমি কাজ করবে? ওডার অথবা অর উইল বি ওয়ার্কিং, তুমি নাকি তুমি কাজ করবে। Ich lese im Moment ein Buch von Daniel Kehlmann. Lesen মানে পড়া, ich lese আমি পড়ছি, im Moment right now এই এখন, ein Buch von Daniel Kehlmann, ডানিয়েল কেলম্যানের একটা বই পড়ছি আমি এখন। Und du and you আর তুমি, joggt ihr morgen auch? জগট হচ্ছে জগেন, জগিং করা, ওখান থেকে জগট। মর্গেন আগামীকাল, আউক অলসো, তোমরাও কি আগামীকাল জগিং করবে? ওকে, haben Sie Fragen? কারো কি কোথাও জিজ্ঞাসা আছে এখানে? নাইন না? ওকে, যদি প্রশ্ন না থাকে, এইখানে দেখেন একটা সেন্টেন্স আছে, ich lese im Moment ein Buch von Daniel Kehlmann। এইটা আমি একটু এখানে লিখি বোর্ডে, ich lese im Moment ein Buch von Daniel Kehlmann। আমি রাইট নাও এখন ডানিয়েল কেলম্যানের একটা বই পড়ছি। এখন দেখেন আমাদের এইখানে একটা সেন্টেন্স আছে ছবির নিচেই, বেটি und Bücher, sie liest gern। এই জি এর মিনিংটা কি? জি বলতে কি বোঝাচ্ছে? স্যার এটা বহুবচন না, বুইসা এবং ইতিকে না, জি লিস্ট জ্ঞান, জি বলতে বেটিকে বোঝাচ্ছে, সে
এই জি এর অর্থ হচ্ছে সে, না? সে আনন্দের সঙ্গে পড়ে, মানে সে পড়তে ভালোবাসে। তাহলে জিটা হচ্ছে সি। ওই সেন্টেন্সটা আমি এখানে লিখি, জি লিস্ট গ্যার্ন। আমরা এই সেন্টেন্স দুটোতে ভার্বটাকে মার্ক করি। এখানে ভার্বটা কি? Ich lese im Moment ein Buch von Daniel Kehlmann. Was ist das Verb? ভার্বটা কি এখানে? লিজে লিজে লেজে। লেজে। লেজের ভার্ব। আর এইখানে এখানে স্যার লিস্ট এখানে হচ্ছে লিস্ট, না? জি লিস্ট গ্যার, সে আনন্দের সঙ্গে পড়ে। তো একই ভার্ব দুটো, তাই না? এখন এই ভার্বের ইনফিনিটিভ ফর্মটা কি? লেজেন। লেজেন। এটা হচ্ছে এর ইনফিনিটিভ ফর্ম, তাই না? লেজেন। লেজেন অর্থ হচ্ছে টু রিড, পড়া। তো এটাকে যখন সেন্টেন্সে ব্যবহার করব, তখন আমরা দেখে এসেছি যে কি সেন্টেন্সে যখন ব্যবহার করা হয় তখন আপনার ভার্বগুলোর একটা চেঞ্জ হয়। এই চেঞ্জটা কেমন এটা আমরা এখানে দেখে এসেছিলাম যে চেঞ্জটা হয়ে ফর্মটা কেমন হবে ওটা নির্ভর করে ওই ভার্বের আপনার সাবজেক্টের উপরে। তো এখানে কয়েকটা ভার্বকে আমরা উদাহরণ হিসেবে আমরা দেখেছিলাম। তো এখানে যদি মনে করুন এইখানে লেজেন ভার্বটার চেঞ্জটা তখন কেমন হবে? লেজেন, না? তাহলে ইখের সঙ্গে কেমন হবে? লেজে ইহ লেজে। ওকে। দুইয়ের সঙ্গে কেমন হবে? ঠিক আমরা যে নিয়ম শিখেছি ওই নিয়ম অনুযায়ী। দুইয়ের সঙ্গে কাফে টু লাইজ লাইস। প্রথমে তো এন বাদ দিলে লেস থাকলো, তাই না? তারপরে এসটি যোগ হবে স্যার এসটি যোগ হবে। এসতে যোগ হবে, ঠিক এরকম হবে। যে আমরা যে নিয়মটা শিখেছি ওই নিয়ম অনুযায়ী যদি করি। আর এইখানটাতে কেমন হবে? এআর এস জি। স্যার শুধু টি হবে। এখানটাতে এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা, এরকম হবে। তারপরে ভিআর এখানে কেমন হবে? লেজার লিজেন। ভিআর লেজেন। ভিআর লেজেন। তারপরে ইয়ার ইয়ার লাইজ লেস। লিস্ট আর এখানটাতে হবে জি জি হবে লেজেন। এখন দেখেন জি লিস্ট জ্ঞান, ওই জিটা তো হচ্ছে সে, তাই না? তার মানে এই জি, এইটা দেখেন তো হওয়ার কথা তো এইটা আমরা বলছি, এরকম হওয়ার কথা, কিন্তু কেমন হচ্ছে কেমন দেখেন তো চেঞ্জ। স্যার ইটা স্যার উঠে এখানে এটা উঠে স্যার ই বসছে ওর আগে আবার একটা ই বসছে, জি এ। তার মানে কি এই যে ফর্মটা এয়ার ফর্মটা একটু নিয়মের কি ব্যতিক্রম, বাইরে তাই না? জি এটা এক্সেপশন। নিয়ম অনুযায়ী যেমন হওয়ার কথা ছিল ওই রকম না হয়ে ওটা এরকম হচ্ছে।
তো ডু ফর্ম এটাও আপনার ই যুগ হবে। ডু ফর্মটাও নিয়মের অনুযায়ী, নিয়মের ব্যতিক্রম, মানে লিস্ট। এখন দেখেন লেজেন্ড ভার্বের ক্ষেত্রে ডু ফর্ম এবং এয়ার ফর্ম এ দুটো হচ্ছে নিয়মের একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম, তো ব্যতিক্রম মানেই তো তখন কি ওই জিনিসগুলোকে, ওই দুটো ফর্মকে তখন একটু আলাদাভাবে খেয়াল করতে হয়, যেহেতু এটা একটু ব্যতিক্রম, কোনো নিয়ম নেই। এখন একটা জিনিস, এই লেজেনের ক্ষেত্রে দেখেন ডু ফর্ম আর এয়ার এস জি ফর্ম, এই দুটো ফর্ম একই রকম হয়ে গেছে। তা ব্যতিক্রমের অর্থ কিন্তু আবার এই না যে ওই দুটো ফর্ম একই রকম হবে। ও দুটো ফর্ম কিন্তু একই রকম হবে না। যেমন আমরা এখানে আরেকটা ব্যতিক্রমী ভার্ব ওই রকম নেই, এই ফারেন, এটাও একটা এরকম ইররেগুলার ভার্ব, ফারেন। এই ফারেনটা ইসের সঙ্গে ফারে, নিয়ম অনুযায়ী এই দুইয়ের সঙ্গে হবে ফার্স্ট। ফেয়ার্ড, এটা উইয়ারের সঙ্গে হচ্ছে ফারেন। ফার্ট, এটা হচ্ছে ফারেন। এখানে খেয়াল করে দেখেন তোর কোন ফর্ম দুটো একটু নিয়মের ব্যতিক্রম, যে ডু ফর্ম আর এআরএস জি ফর্ম, এই দুটো হচ্ছে নিয়মের একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? উমলাউট এসছে, কিন্তু ফর্ম দুটো দেখেন একই রকম না, কিন্তু ভিন্ন। এখানে ঠিক সেই এসটে যেরকম যোগ হওয়ার কথা ওই রকম যোগ হচ্ছে, এখানে টে হওয়ার কথা ওই রকম টে যোগ হচ্ছে। এই এন্ডিং যেটা যোগ হওয়ার কথা ওটা ঠিক হচ্ছে, কিন্তু ভিতরে আপনার দেখেন এই ভাওয়েলগুলো ওটা চেঞ্জ হয়ে যায়। এইটাই হচ্ছে এক্সেপশন। এবং ওইটা কেমন হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। অর্থাৎ এই দুটো ফর্মকে কিছু ভার্বের ক্ষেত্রে এরকম আলাদাভাবে খেয়াল রাখতে হয়, যেমন লেজেন, ফারেন। এরকম যখন যেখানে যেটা আমরা এই ইররেগুলার ভার্ব পাবো তখন ওটা এই দুটো ফর্মকে আমাদের আলাদাভাবে খেয়াল করতে হবে আর কি। কিছু ভার্ব আছে এরকম। তাহলে যদি পুরো জিনিসটাকে সামারাইজ করি আমরা, তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম যে এই জার্মান যে আপনার ভার্বগুলো, এদের ইনফিনিটিভ ফর্ম আমরা মুখস্থ করি। যখন একটা ভার্ব শিখি তখন তার ইনফিনিটিভ ফর্মটাকে আমরা মুখস্থ করি, যে জাগেন, কমেন, লেজেন, ফারেন, এরকম। জার্মান ইনফিনিটিভ ফর্মের বৈশিষ্ট্য এদের শেষে সবসময় এন থাকে। আর সেন্টেন্সে যখন ব্যবহার করা হয় তখনও চেঞ্জ হয়। চেঞ্জটা কেমন হবে সেটা নির্ভর করে সেন্টেন্সের সাবজেক্টের উপরে। প্রায় সমস্ত ভার্বই এই নিয়ম অনুযায়ী চেঞ্জ হয়, যেমন জাগেন, কমেন যেরকম নিয়ম অনুযায়ী চেঞ্জ হয়, অলমোস্ট প্রায় সমস্ত ভার্ব। খুব সামান্য কিছু ভার্ব আছে যেমন লেজেন, ফারেন, যে ভার্বগুলোর ক্ষেত্রে ডু ফর্ম আর এআরএস জি ফর্ম একটু ভিন্ন। এই ভার্বগুলোর ক্ষেত্রে এই দুটো ফর্ম একটু আলাদাভাবে খেয়াল রাখতে হয়। আর জাইন ভার্বটা হচ্ছে বি ভার্ব, একমাত্র ভার্ব যার সবগুলো ফর্মই নিয়মের ব্যতিক্রম। এই হচ্ছে যখন কোনো ভার্বকে সেন্টেন্সে ব্যবহার করবেন তখন সেটাকে এইভাবে আপনার চেঞ্জ করবেন আর কি। চেঞ্জ করার নিয়মটা হচ্ছে এই। Haben Sie da Fragen? কোথাও কি কোনো জিজ্ঞাসা আছে?
9 না? আচ্ছা, যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আপনারা আপনাদের এই উইবুংস বুকটা একটু নেন। উইবুংস বুকটা নিয়ে যাইটে 9 যান একটু। যাইটে 9 গিয়েছেন সবাই? যাইটে 9 এই যে ড্রাই এটা হাউস অফ গাবে। আমরা এখানে এই বেটা একটু কমপ্লিট করি। দেখেন তো একটু বেটা কমপ্লিট করেন তো। এই যে 3টে ছবি আছে, এই প্রত্যেক ছবির পাশে দেখেন 2টো করে সেন্টেন্স দেওয়া আছে। ওই ছবি অনুযায়ী কোন অপশনটা কারেক্ট, নাকি বে? একটু দেখেন তো একটু, তারপর আমরা একসঙ্গে দেখি। এটা একটু কমপ্লিট করেন, বেটা। স্যার 9 যাইতে Seite 9 19, ja. Übungsbuch, Seite 19, 3b, 3b, এইটা, এটা একটু কমপ্লিট করেন। কমপ্লিট হয়ে গেলে বলবেন। That is complete? জি স্যার। ওকে, তাহলে আমরা আগে দেখছিলাম। ফ্রাউ নাজিয়া, আপনি বলেন তো আইনসের 1 নাম্বার কোনটা কারেক্ট, নাকি বে? আটা কারেক্ট। জি। কি করে বুঝলেন আপনি আটা কারেক্ট? এখানে বলছে যে সে বই পড়ছে, বই পড়তে ভালোবাসে, এরকম কিছু। না, তা ঠিক আছে। এই যে ich lese sehr gern, ich lese Bücher। Yes. বেতেও তো ঠিক একই রকম লেখা, wir lesen sehr gern, wir lieben Bücher। তো ছবির সঙ্গে মিল রেখে আটা কারেক্ট হলো কিভাবে? হ্যাঁ, এখানে দেখেন তো, ich মানে কি আমি। আমি পড়তে পছন্দ করি, আনন্দের সঙ্গে পড়ি, আমি বই ভালোবাসি। আর এখানে হচ্ছে আমরা। তো ছবিতে দেখা যাচ্ছে কয়জনকে? একজনকে। তো সেই জন্য তাহলে একটাই হবে, তাই না? জি। ওকে। নাজমুস, আপনি ছয়টা দেখেন তো।
কোনটা কারেক্ট? বে, বে, দ্বিতীয়টা। দ্বিতীয়টা। কিভাবে বুঝলেন? এখানে একজন সে রান্না করছে এমন কিছু বোঝাচ্ছে। সে, আর এখানে জি কখন? তো দুই জায়গাতেই তো জি। তো নিচের জিটা যে Yes. সি, নিচের জিটা যে সি, এটা বুঝলেন কেমন করে? এটা স্যার এর জি যেটা আছে এখান থেকে এটা সে বোঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু কেমন করে? আর এখানে তো উপরে জি, ভার্বের ফর্ম দেখে না? হ্যাঁ ভার্বের ফর্ম দেখছি। এই জন্য কখট। হ্যাঁ এটা হচ্ছে এর জি এটা। আর এখানে কখেন আছে, তার মানে এটা অবশ্যই সি হতে পারে না। হ্যাঁ এটা হয় দে হতে পারে কিংবা আপনি হতে পারে। হ্যাঁ? জি স্যার। আর এখানে দেখা যাচ্ছে একজনকে, তাহলে নিচের বেটা কারেক্ট। ওকে, গুড। হ্যাঁ রাজীব, আপনি দ্রাইতে দেখেন তো কোনটা কারেক্ট? হ্যাঁ নাকি বে? স্যার স্যার দ্রাইতে বে কারেক্ট। বে স্যার সরি, কারেক্ট। বে কারেক্ট, হ্যাঁ বে। বে। কিভাবে বুঝলেন যে বেটা কারেক্ট? স্যার এখানে সে ফুটবল খেলছে, হুম। সেখানে স্যার তার কথা বলা হচ্ছে। তো উপরেরটার অর্থ তো সে ফুটবল খেলছে। এই আর, স্যার এর হবে স্যার, হ্যাঁ এর হবে স্যার, সরি। এটা কারেক্ট হবে। জি স্যার, এ নাম্বারটা কারেক্ট। এই এয়ার স্পিল, এই যে সে ফুটবল খেলছে, সে বলতে কি কোনো ছেলেকে বোঝানো হচ্ছে না মেয়েকে বোঝানো হচ্ছে? স্যার মেয়েকে বোঝানো হচ্ছে। না, এয়ার বলতে তো ছেলেকে বোঝানো হচ্ছে, হি, সে। আর ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। না না, সেটা পরের কথা, কিন্তু আর নিচেই হচ্ছে জি স্পিল। জি বলতে জি কাকে বোঝাচ্ছে? কোনো মেয়ে, মেয়েকে বোঝাচ্ছে। মেয়েকে বোঝাচ্ছে, হ্যাঁ। মেয়েকে বোঝাচ্ছে। এটা তো ক্লিয়ার তো না? জি জি। এই এয়ার হচ্ছে হি, আর জি হচ্ছে সি। সে- পার্থক্যটা হচ্ছে এইখানে। এখন ছবিতে দেখেন কি মনে হচ্ছে? স্যার মেয়ে মনে হচ্ছে। তাহলে মেয়ে, তাহলে বেটা কারেক্ট। এটা কারেক্ট, হ্যাঁ। ওকে, তাহলে এই দ্রাই আ, দ্রাই সে, দ্রাই ডে, এটা হচ্ছে আপনার হাউস অফ গাবে। তারপরের পৃষ্ঠায় দেখেন এ, এফ, তারপরে গে, এগুলো সব হচ্ছে হাউস অফ গাবে। আমি লিখে দিই এখানে। Übungsbuch, Seite 19, 20, 3a, 3a, আর তারপরে দ্রাই সে থেকে দ্রাই সে গে, এটা হচ্ছে হাউস অফ গাবে। ওকে, সো গুড। আপনাদের কোর্স বুকটা নেন একটু, যাইতে 21 যান একটু। এই যে এইখানে কোর্স বুক যাইতে 21 গিয়েছেন সবাই? জি স্যার। এখানে দেখেন এই যে ফুন আ, এর ছোট একটা ডায়ালগ আছে এখানে, এই যে ছোট গেম। আমরা এবার এই ডায়ালগটা শুনবো। আমরা শুনি। Hören Sie bitte zu und lesen Sie mit. আপনারা শুনুন একটু, আর সঙ্গে সঙ্গে পড়ে যান একটু এই মিনি ডায়ালগটা, এই যে এটা।
Aufgabe 5a. Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. Hören Sie noch einmal, আরেকবার শুনুন প্লিজ। Aufgabe 5a. Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. আমরা শুনলাম না, এবার আমরা টেক্সটটা পড়ব। টেক্সটটা পড়বেন ফ্রাউ রাত্রি und Herr রাতুল। আপনারা কাইন্ডলি একটু টেক্সটটা পড়ুন একটু প্লিজ। স্যার আমি কোনটা বলবো? ফ্রাউ রাত্রি আপনি শুরু করেন প্লিজ। জি স্যার। Gehen wir ins Kino? Ja, gehen. Wann? Gehen wir am Sonntag? না, এই যে am Samstag, এইটাই Samstag। Samstag? Nee, das geht leider nicht. Wann gehen ও wir? ও, আপনি মনে হয় উপরের এইটা পড়ছেন, এইটা সে, ওটা না, যে 5a এইটা, Sorry sir. ওই যেটা আমরা শুনলাম এইটা। তাহলে একটা কাজ করি আমরা, এইটা বুঝলেন, সবাই খেয়াল করেন একটু, এইটা আমরা এটা আরেকবার শুনি, আপনারা শুনুন আর এইটা স্যার, পড়ে যায় যে ওইটার উপরের দিকটা এটা লেখাটা কিন্তু ওই যে স্যার একই। হ্যাঁ একই, সেটাই, যেগুলো তীর দেওয়া ওটা না পড়বেন না, এই যে 5a নিচে 5a এইটা পড়বেন প্লিজ। ওকে, জি স্যার। তাহলে আরেকবার শুনুন প্লিজ। জি স্যার। Aufgabe 5a. Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. ওকে, সো এবার ফ্রাউ রাত্রি und Herr রাতুল আপনারা কাইন্ডলি। Gehen wir ins Kino? ins Kino। Gehen wir ins Kino? Ja, gehen. Wann? Am Samstag? am Am mhm. Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. ওকে, গুড, ডানকে শোন। Danke. এবার মিনিংটা বলি শুনেন একটু। গেন বিয়ার ইনস কিনো, গেন মানে যাওয়া আর কিনো তো সিনেমা। আমরা কি তাহলে মিনিংটা কি দাঁড়ায়, আমরা কি সিনেমায় যাব? ইয়া, ইয়েস, গ্যান, গ্ল্যাডলি, ওয়ান, কখন, কবে, আম জামস্টাগ, শনিবার, স্যাটারডে, অন স্যাটারডে, নে, নো, ডাস গেট লাইডা নিখট। গেনের ফার্স্ট মিনিংটা হচ্ছে যাওয়া, টু গো, আর গেনের আরেকটা অর্থ হচ্ছে সম্ভব হওয়া। এখানে ওই অর্থে ব্যবহার করা হয়েছে এটা, ডাস গেট লাইডা নিখট, লাইডা মানে আনফর্চুনেটলি, যেটা আনফর্চুনেটলি ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না। আম মিটবক অন ওয়েন্সডে, বুধবারে, ইয়া জুপা, ইয়েস, সুপার, এক্সেলেন্ট। কারো কি hat jemand Fragen, কারো জিজ্ঞাসা আছে? নাইন না? তাহলে এইবার একটু আমাদের একটা আউফগাবে, আমরা এই টেক্সটটা আবার পড়ব, কিন্তু তার আগে এখানে দেখেন যে ইনস্কিনো, ইনস্কিনো হচ্ছে টু সিনেমা, সিনেমায়। আপনারা এইটাকে দেখেন, নিচের এই যে 6টা অপশান আছে, এর কোনো একটা যে রিপ্লেস করবেন, মানে ইনস্কিনোর পরিবর্তে এইখান থেকে কোনো একটা বলবেন। কে কি বলবেন নিজেরা ঠিক করে নিন। আর তারপরে দেখেন আম জামস্টাগ
অন স্যাটারডে এই জামস্টাগের পরিবর্তে যে মনটাগ ডিনস্টাগ এখানে 7 ডেজ ওয়াকেনটাগে সপ্তাহের দিনগুলো দেওয়া আছে এখানে। মনটাগ হচ্ছে মানডে, ডিনস্টাগ টিউসডে, মিটওয়াক ওয়েনসডে না, জামস্টাগ স্যাটারডে, জনটাগ সানডে। এইখানের কোনো একটা দিয়ে রিপ্লেস করবেন এই যে জামস্টাগকে। মিটওয়াককেও ঠিক এখান থেকে কোনো একটা দিয়ে রিপ্লেস করবেন। এইবার প্লিজ সবাই নিজের মতো করে কে কোনটাকে কোনটা দিয়ে রিপ্লেস করবেন ঠিক করে নিন প্লিজ। নিচের এইগুলোতে যদি কোথাও কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করবেন। ফ্রাউ ইফাত কিছু বলবেন? স্যার ইনস্কিনো কোন ওয়ার্ড দিয়ে রিপ্লেস করব? ওটা ওটা আপনার ইচ্ছা মতো, ওটা আপনার অপশান আছে যেগুলো দেখেন, আপনার অপশান আছে এই যে এখানে 6টা, ইন্স রেস্তোরাঁ, ইন্স কাফে, ইন্স সুইমবার্ড, যেটা আপনার পছন্দ হয় আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এটাই। সবার রেডি হয়ে গেলে বলবেন প্লিজ। ফ্রাউ হাবিবা কিছু বলবেন? জি স্যার, আই এম রেডি। কোনটা জি? স্যার আমি রেডি। ও আচ্ছা, ওকে। Sind Sie alle fertig? সবাই রেডি? স্যার। জি স্যার। সবাই রেডি না? তাহলে এবার Herr Rejuan und Herr সাব্বির আপনারা পড়বেন। Herr Rejuan আপনি শুরু করুন প্লিজ। জি। Gehen wir ins Museum? Ja, gehen. Wann? Am Donnerstag? Nee, das geht leider nicht. Am Freitag? Ja, super. Sehr schön. Herr সাব্বির und Herr সুমন আপনারা পড়বেন। Herr সাব্বির আপনি শুরু করুন। Gehen wir ins Stadion? Stadion. Stadion? Herr সুমন। হ্যালো Herr সুমন। তাহলে Herr সাব্বির আপনি আর Herr রাসেল আপনি পড়ুন একটু। Herr সাব্বির আরেকবার বলুন একটু প্লিজ। Herr রাসেল আপনি Okay, খেয়াল sir. করুন। Gehen wir ins... না না Herr সাব্বির শুরু করবেন। okay, sir. Gehen wir ins Stadion? Stadion, না? Stadion? Ja, sir. Ja, gern. Wann? Am Montag? Montag. Nee, das geht leider nicht. Am Dienstag? Ja, super. Dienstag, না? উত্তর হচ্ছে am Dienstag. Okay. Ja, super. Gut, schön. এবার Herr রাসেল und Frau Aisha. Herr রাসেল আপনি শুরু করুন প্লিজ। Gehen wir ins Theater? Ja, gern. Wann? Am Freitag? Nee, das geht leider nicht. Am
Jamstack. Ja, super. Schön. Frau Aisha und Frau Fatima, আপনারা পড়বেন। Frau Aisha শুরু করুন প্লিজ। Gehen wir ins Café Ja, gern. Wann? am Freitag? Nee, das geht leider nicht. Am Sonntag? Ja, super. Schön, sehr gut. Frau Fatima und Frau Habiba. Frau Fatima, আপনি শুরু করুন প্লিজ। Gehen wir ins Schwimmbad? সরি আমি বুঝিনি, আবার বলেন। Gehen wir ins Schwimmbad? Ja, gern. Wann? Am Freitag? Nee, das geht leider nicht. Leider, ne? Leider nicht, ja. Leider nicht. Am Sonntag? Sonntag, ja. Ja, super. Ja, gut. Dankeschön. Sehr gut. Frau Habiba und Frau Ifat, আপনারা বলুন। Frau Habiba, আপনি শুরু করুন প্লিজ। Gehen wir ins Stadion? Ja, gern. Wann? Am Montag? Nee, das geht leider nicht. Am Sonntag? Ja, super. Schön. Frau Ifat und Frau Kea. Frau Ifat, আপনি শুরু করুন। Gehen wir ins Museum? Ja, gern. Wann? Am Sonntag? Nee, das geht leider nicht. Am Dienstag? Ja, super. Schön. Frau Kea und Frau Maisha. Frau Kea, আপনি শুরু করুন প্লিজ। Gehen wir ins Restaurant? Restaurant, না? ওই টিটা উচ্চারণ হবে। Restaurant. Restaurant. Ja, Restaurant. Am Montag? Ja, das geht leider nicht. Das geht leider nicht. Am Sonntag? Ja, super. Okay. Du. Frau Maisha und Herr Salahuddin. Frau Maisha, আপনি শুরু করেন। Gehen ins Restaurant? Gehen wir, না? Gehen wir ins Restaurant? Gehen wir Restaurant? Ja, gerne. Wann? Am Montag? Nee, das geht leider nicht. Am Donnerstag? Ja, super. Okay. Herr Salahuddin und Herr Nafis. Herr Salahuddin শুরু করেন। Okay, sir. Gehen wir ins Stadion? Ja, gern. Wann? Am Montag? Nee, das geht leider nicht. Am Dienstag? Ja, super. Okay. Frau Nafis und Frau Najia. Frau Nafis, আপনি Herr Nafis, sorry, Entschuldigung. Herr Nafis und Frau Najia. Herr Nafis, আপনি শুরু করেন। Gehen wir ins Restaurant? Ja, gern. Wann? Am Montag? Nee, das geht leider nicht. Leider, ne? Leider nicht. Leider nicht. Am Samstag? Ja, super. Okay, gut. Frau Najia und Herr Nazmus. Frau Najia, আপনি শুরু করেন প্লিজ। Gehen wir ins Café? Herr Nazmus? জি স্যার, শুনি না আর একটু। Frau Najia, kindly আরেকবার। Gehen wir ins Café? Ja, gern. Wann? Am
Montag. Nee, das geht leider nicht. Sonntag. Ja, super. ওকে, হ্যাঁ নাজমুস und Herr Rajiv. Herr নাজমুস শুরু করেন আপনি। Gehen wir ins Museum? Ja, gern. Wann? Am Freitag? Nee, das geht leider nicht. Am Sonntag? Ja, super. ওকে, গুড। Herr Rajiv und Frau Ratri. Herr Rajiv, আপনি শুরু করুন প্লিজ। Gehen wir ins Theater Ja, gern wann? am Sonntag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. ওকে, গুড, danke schön. Hat jemand Fragen? কারো কোথাও কোনো জিজ্ঞাসা? এখানে দেখেন একটা সেন্টেন্স আছে, প্রথম সেন্টেন্সটা একটু লিখি বোর্ডে। Gehen wir ins Kino, এটা কি ধরনের সেন্টেন্স? স্যার প্রশ্নবোধক ইন্টারগেটিভ সেন্টেন্স। Interrogative, sir. ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই কোশ্চেন মার্ক দেখেই আমরা বুঝতে পারছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর আগেও আমরা শিখে এসেছি না? আমরা একটু ওইটা একটু কপি করে নিচে নিয়ে আসি। আমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে এই যে দেখে এসেছি। এইটার সঙ্গে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সঙ্গে যদি আমরা এখন যেটা দেখছি, এই যে যদি কম্পেয়ার করি, দুটোই তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। গেন উইয়ার ইন স্কিনো, woher kommen Sie, wo wohnen Sie, এগুলো তো সব প্রশ্ন। যদি একটু কম্পেয়ার করি এটার সঙ্গে, তাহলে কি কিছু নজরে পড়ে? এটা স্যার ডব্লিউএস কোশ্চেনের এটা ছাড়া আর কি, এটা মেইন ভার্ব দিয়ে আর ওগুলো ছিল ডব্লিউএস কোশ্চেন Yes. দিয়ে। যে প্রশ্নগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শিখে এসেছিলাম, ওইগুলোর প্রথমেই ছিল একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড। আপনি ঠিকই বলছেন, একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, ওয়ে ফ্রাগে। এখন যেটা দেখতে পাচ্ছি এটাও প্রশ্ন, কিন্তু দেখা যাচ্ছে যে এটার প্রথমে এরকম কোনো ইন্টারোগেটিভ ওয়ার্ড নেই। এটার প্রথমে কি আছে? শব্দটা কি ধরনের শব্দ? ভার্ব স্যার। স্যার ভার্ব আছে। তাহলে এখন একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যার প্রথমে ভার্ব, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে নিশ্চয়ই এটা আরেক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আগে যেগুলো শিখে এসেছি ওইগুলোর মতো না, ভিন্ন ধরনের। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কীরকম, কীভাবে তৈরি করতে হয়, das besprechen wir dann morgen। তাহলে এটা আমরা আগামীকাল তাহলে এটা আলোচনা করব, যে এটা কী ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে স্যার আগামীকাল ক্লাস নেবেন? ও সরি, নেক্সট উইকে, সরি না, ওই ক্লাসটা আমরা পরে মেকআপ ক্লাস আমি জানিয়ে দেবো সবাই, সরি না, নেক্সট ক্লাসে আর কি। তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করবো। Ja, sir. ওকে, গুড। Dann tschüss, bis nächste Woche, ja? Bis bald, sir. Bis bald. Bis später. Ciao.